সোমস ক্লাসরুম। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের নিট গাইডার। গ্রাম বাংলার বুকে যখন আসি, যখন আমি নিট ক্র্যাক করেছিলাম, তারপর থেকে শুরু করে এখন যখন আমি কিছু স্টুডেন্টকে পড়াই বা অনলাইন প্ল্যাটফর্মে যখন থেকে আমি এসেছি, একটা কথা সবসময় আমার কানের মধ্যে বাজে, বা একটা কথা বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করে থাকে, দাদা কোনোভাবে কি বোর্ডসের সঙ্গে প্রিপারেশন নিয়ে ক্র্যাক করা সম্ভব, বা বোর্ডসের সঙ্গে কি নিটের প্রিপারেশন নেওয়া উচিত, বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের কি প্রিপারেশন নেওয়াটা কি উচিত? এই কোশ্চেনটার অ্যান্সার করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেছে। এই নিয়ে অলরেডি বহু জায়গাতে আমি এই নিয়ে কথা বলেছি। আজকে সোমস ক্লাসরুমে তোমাদেরকে আমি তোমাদের যে ডাউটটা আছে এটা নিয়ে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যখন তুমি বোর্ডসের সঙ্গে নিটের প্রিপারেশন নেবে ভেবেছো, সব থেকে ইম্পর্টেন্ট তোমার ডিসিশন। তোমার ডিসিশন যদি হয় যে আমাকে নিটেরটা বা নিটের প্রিপারেশনটা বোর্ডসের সঙ্গেই নিয়ে যেতে হবে, এবং যে বছর আমি বোর্ডস দেবো, কথার জন্য বলছি এইচএস 2025 বা এইচএস 2026 যারা দেবে, চাও যে এইচএস 26-এ দেওয়ার সঙ্গেই আমি নিট 2026 একবারেই ক্র্যাক করবো, এই ভিডিওটা তাদের জন্য যারা এখন ক্লাস 11-এ পড়ছো, অথবা যারা নিট 2025-এ বসবে এইচএস 2025-এর সঙ্গে, এই ভিডিওটা তাদের জন্য যারা এতদিন পর্যন্ত বুঝতে পারোনি যে বোর্ডসের সঙ্গে নিটের প্রিপারেশন কি করে নেব, তাদের জন্য এই ভিডিওটা। তবে সব থেকে প্রথমে এই ভিডিওটা দেখার সময় তোমাদের মনের মধ্যে কিন্তু ডিসিশন বানিয়ে নিতে হবে যে তুমি কি চাও। তুমি কি বোর্ডসের সঙ্গে নিটটা ক্র্যাক করতে চাও? যদি চাও একমাত্র তাহলে এই ভিডিওতে কানেক্ট থাকো, তা নাহলে কি এখান থেকে ভিডিও লিঙ্ক করতে পারো। এবার যারা এখন ডিসিশন নিয়ে নিয়েছো যে আমাকে নিটের সঙ্গে নিটটাকে বোর্ডসের সঙ্গে কমপ্লিট করতে হবে, তাদের কিন্তু প্রথম পয়েন্টটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমার ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি জীবনে কি করতে চাই, বা আমি যে পড়াশোনাটা করছি এটাকে কি উপায়ে পড়লে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। এই ভিডিওটা তারাই কন্টিনিউ করো যারা এখন ভেবে নিয়েছো যে আমাকে কিন্তু বার করতেই হবে বোর্ডসের রেজাল্টের সঙ্গে নিটের রেজাল্ট, এবং চাই যে দুটোই যেন ভালো হয়। দেখো, বোর্ডসের ক্ষেত্রে পড়াশোনার প্যাটার্ন আলাদা, নিটের ক্ষেত্রে পড়াশোনার প্যাটার্ন আলাদা। সবার মনের মধ্যে এই ডাউটটা থাকে যে কিভাবে দাদা পড়বো, বোর্ডস তো অনেক লেখার ঘটনা, 3 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, নিটও 3 ঘন্টা পরীক্ষা, কিন্তু সেখানে তো এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। এই দুটোর মধ্যে এত যে হিউজ পরিবর্তন, একটাই বড় বড় কোশ্চেন লিখতে হয় আমাকে মুখস্থ করে, আর একটা মুখস্থ করার প্রয়োজন নেই সেই রকম, আমাকে শুধু এমসিকিউ দাগ দিতে হয়। দুটোর মধ্যে কি পার্থক্য? দেখ, তোমরা যে পার্থক্যটা শুনেছো না, এই পার্থক্যটা সঠিক, বা যেটা দেখছো চারপাশে দাঁড়া দিয়ে দিকে, এটাও সঠিক। তবে তোমাদের মধ্যে যে ধারণাটা ঢোকানো হয়েছে এটা একদমই বহু গ্রামের বুকের টিচার আছে, তাদের এক্সপোজার জেনারেলি কম। কম্পিটিটিভ এক্সামের জন্য হোক বা যে কোনো ধরনের নিটের হোক, ডব্লিউবিজি হোক, জেন পাস হোক, এক্সপোজার খুবই কম। হ্যাঁ, তেনাদের কাছ থেকে কেউ না কেউ হয়তো পেয়েছে, কিন্তু ওনারা নিজেরা হয়তো অভিজ্ঞতা লাভ করেনি। এরকম বহু মানুষ তোমাদেরকে এটা বলে যে নিটের এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হয়, কনসেপ্ট প্রচুর জানতে হয়, বোর্ডসের অত কিছু জানার প্রয়োজন নেই, এবং বোর্ডসে তুমি শুধু ওই বড় কোশ্চেন মুখস্থ করলে প্রচুর নম্বর পেয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সত্য হয় ওটা। তবে এই কথাগুলো ম্যাক্সিমাম তোমরা কাদের পাবে? যারা সাহিত্যের টিচার, ইংলিশ বা বাংলা। ম্যাক্সিমাম যারা সায়েন্সের টিচার তারা তোমাকে কোনোদিন মানা করবে না যে বোর্ডসের সঙ্গে নিট দিস না। যদি কোনো স্যার তোমাকে বলে যে বোর্ডসের সঙ্গে নিটের প্রিপারেশন করিস না, তোমার ডিসিশন, তোমার টার্গেট, তোমার এলিজিবিলিটি থাকা সত্ত্বেও তুমি মনে রাখবে ওই স্যারটা সায়েন্সেরই টিচার নয়। কারণ সবাই জানে যে সায়েন্সের একটা তথ্য যেখানেই পড়ো না কেন সেটাই গোটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল। কথার জন্য বলছি, একটা উপর থেকে আপেল পড়ছি, অথবা কিছু একটা জিনিস আমি পড়ছি সায়েন্স রিলেটেড, উপর থেকে আপেল যদি পড়ে মাধ্যাকর্ষণ শক্তির জন্যই পড়ছি, বোর্ডসের জন্য মাধ্যাকর্ষণ শক্তি পড়বো, গ্র্যাভিটেশন পড়বো, তাহলে কি আমি নিটের জন্য কি অন্য কিছু গিয়ে পড়বো? না, সেম জিনিসই পড়বো। জাস্ট নিটের জন্য বোর্ডসের জন্য কি পার্থক্য? না, সায়েন্সে আমাকে খুব ভালো করে কনসেপ্টটা বুঝতে হবে। সেটা তো বর্তমানে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন দেখলেও বুঝতে পারছো, পুরো কনসেপচুয়াল কোশ্চেন। তুমি যদি কনসেপ্টটাই না বুঝো, সেটা তোমার বোর্ডসও ভালো হবে না, নিটও ভালো হবে না। তাহলে আমার আলটিমেট কাজ কি? তাহলে আমাকে কিন্তু কনসেপ্ট বুঝতেই হবে। তাহলে দাদা কনসেপ্ট বুঝলেই কি নিট ক্লিয়ার হয়ে যাবে? একদমই ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি কনসেপ্ট বোঝো এবং রেগুলার কিছু ওয়েতে যেগুলো আমি বলছি করো, তোমার নিট কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এখন তোমার ক্যাপাবিলিটির উপর নির্ভর করে, তোমার ডিসিপ্লিনের উপর নির্ভর করে যে তুমি নিট ক্র্যাক করতে পারবে কি পারবে না। যে স্যারগুলো আজকে তোমাকে বলছে যে তুই কি নিট ক্র্যাক করবি, তুই কি কম্পিটিটিভ এক্সাম দিবি, বোর্ড পাস কর, তাদেরকে তুমি একদিন আগুন দিয়ে বলে দিতে পারবে যে দেখো আমি ক্র্যাক করে দিয়েছি। তোমাকে কিন্তু শুধুমাত্র এই কথাগুলো শুনতে হবে, তাহলেই তুমি একদিন গিয়ে বলতে পারবে যে দেখুন আমি করে দেখিয়েছি। সেগুলো কি? সব থেকে প্রথম হলো টিচার, তারপর হলো বুকস। এটাকে বলা হয় রিসোর্স। সেটা বোর্ডস হোক বা নিট, দুটোর জন্য রিসোর্স খুব ইম্পর্টেন্ট। অনেকের মনে হয় বোর্ডস আগল বাগল ছাগল, যেখান থেকে খুব পড়লেই হয়ে যাবে, নিট তো হবে না। না, বোর্ডসও এখন ভালো রেজাল্ট, সায়েন্সে কিন্তু রিসোর্স ভালো ছাড়া হবে না। হ্যাঁ, হতে পারে চুরিবিদ্যা মহাবিদ্যা, সেই বিদ্যাতে হতে পারে ভালো রেজাল্ট, তবে খুব ভালো করে নিজে না পড়লে, খুব ভালো রিসোর্স না ইউজ করলে আমার কিন্তু রেজাল্ট ভালো হবে না। প্রথমে যে রিসোর্সের মেন জিনিস সেটা হলো টিচার।
কারণ এই যে কম্পিটিটিভ এক্সাম, এখানে তোমাকে পথ কে দেখাবে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গাইডার বা গাইডেন্স। এটা তোমার কাছে একমাত্র টিচারই ভালো দিতে পারবে, বা অ্যাসোসিয়েটেড অনেক চ্যানেল আছে ইউটিউবে, সেখান থেকে দেখতে পারো। আমাকেও কেউ আমার বায়োলজি চ্যানেল, বায়োলজি শেখো চ্যানেল ফলো করো, সেখান থেকে একটা গাইডেন্স পাও। তবে সব থেকে ভালো গাইডেন্স তোমাকে দিতে পারবে টিচার। এই টিচারটা খুব বুঝে শুনে নাও, তোমার মেন্টালিটি, তোমার ডিসিশন যেটা, তোমার টিচারের ডিসিশন বা মেন্টালিটি যেন সেম হয়। প্রতিদিন যেন তোমাকে গিয়ে শুনতে না হয় যে তুই কি নিট দিবি রে, তুই নিট পারবি নাকি, এই কথাটা শুনতে না হয় এরকম টিচারের কাছে প্রথমে যাও। প্রত্যেক দিন যদি তোমাকে শুনতে হয় তোর বুদ্ধি নেই, তুই পারবি না, তুই কি নিট কোচিং দিচ্ছিস, তোমার কিন্তু ব্রেকডাউন আসবে। তুমি নিটের প্রিপারেশন অলরেডি নিচ্ছ, তোমার রেজাল্ট খারাপ হচ্ছে, তোমাকে স্যার তারপরে বলছেন যে তুই গিভ আপ করতে পারিস, তোর হচ্ছে না, এটা আলাদা জিনিস। তুমি ডিসিশন নিয়েছো, তুমি অলরেডি ভালো করছো, তারপরেও তোমাকে যদি কেউ বলে এই তুই নিট কি দিবি, বোর্ডের রেজাল্ট খারাপ হবে, প্রথমে টিচার চেঞ্জ করো। এমন টিচার নাও যে তোমাকে খুব ভালো করে পড়াবেন, সেই সঙ্গে তোমাকে রেগুলার মোটিভেট রাখবে। কারণ এই নিটের বোর্ডসের সঙ্গে নিটের চলাটা একটা ম্যারাথন দৌড়। 2 বছর তোমাকে কন্টিনিউয়াসলি 365 প্রায় 750 দিনের কাছাকাছি তোমাকে পরিশ্রম করতে হবে। এটা কিন্তু ছোট ব্যাপার নয়। এই 750 দিন তোমাকে মোটিভেশন ধরে রাখতে হবে। আর এই 750 দিন মোটিভেশন ধরে রাখার জন্য তোমার টিচারের ভূমিকা তোমার কাছে কিন্তু অগ্রগণ্য। তোমার টিচার যত ভালো হবে, তোমার কিন্তু লক্ষ্যে পৌঁছানোটা তত ভালো হবে। বলে না যে শিষ্য কি করে, গুরু যদি পথ না দেখায়, ওই শিষ্যের কিন্তু গুরুর উপর নির্ভরশীলতা প্রচুর বেশি। ভালো করে আগে টিচার দেখো, যে টিচার তোমাকে খুব ভালো করে কনসেপ্ট বলবেন, যে স্যার তোমাকে প্রত্যেকদিন মোটিভেট করবেন তোমার পথের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তোমার লক্ষ্য ভেদ করার জন্য, সেই রকম একটা টিচার নাও। সেটা অফলাইনে হলে তো খুবই ভালো হয়, অনলাইনে যদি নাও, অনলাইনেও প্রচুর প্ল্যাটফর্ম আছে, নিতে পারো। আমাদের সোমস ক্লাসরুমে তোমরা নিজের সম্পূর্ণভাবে প্রিপারেশন পেতে পারো। যদি মনে করো সোমস ক্লাসরুমে নেবে, গিয়ে ভিজিট করো অবশ্যই আমাদের সোমস ক্লাসরুম অ্যাপ। সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে পথ নির্দেশনা আমার মাধ্যমে পাবে বায়োলজি সাবজেক্ট। প্রথম টিচার ব্যাপারটা গেল। এরপর হচ্ছে বুকস। তোমাকে টিচার, ধরো আমি কথার জন্য বলছি তোমাকে বায়োলজি পড়াচ্ছি, আমি একতরফা আমার নলেজ তোমাকে দিয়ে গেলাম, তোমার কিন্তু কিছু কিছু জায়গায় নলেজের প্রবলেম হতে পারে। তোমাকে আমি রিসোর্সটা লিমিটেড করে দিলাম, কিন্তু ওই রিসোর্সটা আরও ভালো করে তুমি গ্যাদার করতে পারো বুকস ইউজ করো। তাহলে প্রশ্ন যে আমি ক্লাসরুমে যেটা পড়াচ্ছেন সেটার উপর ফোকাস করবো, না এক্সট্রা বুকসের উপর ফোকাস করবো? এক্সট্রা বুকসের কথা আমি বলছি না, আমি যে বুকসের কথা বলতে চাইছি এখন সেটা হলো প্র্যাকটিস বুক। বোর্ডসের জন্য তুমি তো টেক্সট বুক পড়বেই, বোর্ডসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন একটা চ্যাপ্টার পড়ানোর পর বুঝতে পেরে গেলে সেগুলোকে লিখে নিলে। তবে নিটের জন্য এক্সট্রা কিছু ভালো বই আছে, যে বইগুলো প্র্যাকটিস করলে তোমার কিন্তু বোর্ডের এমসিকিউ প্লাস নিটের এমসিকিউ দুটোই কিন্তু খুব ভালোভাবে কভার হবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে বোর্ডসের প্যাটার্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সম্পূর্ণ চেঞ্জ। কেমন চেঞ্জ? কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও জানে যে আমাদের ছেলেরা আমাদের এই বড় কোশ্চেন লেখা, এ লেখা, ও লেখার ভিত্তিতে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামে পিছিয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে কারিকুলামটা এই আমাদের কম্পিটিটিভ এক্সামের কথা নিয়ে এসেছে। ওরাও চেয়েছে যে প্রথম সেমিস্টারটা 6 মাস তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করো, 6 মাসে যতটা পারো সিলেবাস কমপ্লিট করো। তোমার ডিসিশন যদি থাকে তুমি বড় করে দেখাবে, তোমার যদি ডিসিশন থাকে যে তুমি 100 জনের একজন হবে, তোমাকে ডিসিশনটার মতো কিন্তু হার্ডওয়ার্কটা করতে হবে। প্রথম 6 মাসে যতটা পারো সিলেবাস শেষ করে দাও, 70% সিলেবাস শেষ করে দাও। 70% সিলেবাস শেষ করে সেগুলো তো শুধু এমসিকিউ লাগবে তোমার প্রথম সেমিস্টারে। কথার জন্য বলছি 70% সিলেবাসে 50% ফার্স্ট সেমিস্টার, 50% সেকেন্ড সেমিস্টার আছে। তুমি 100% মধ্যে 70% কভার করেছো, 70% এর মধ্যে 50% তোমাকে এমসিকিউ এর উপরে এক্সাম দিতে হবে। তাহলে এমসিকিউ এর উপর যখন এক্সাম দিতে হবে, ওই এমসিকিউ গুলো একটু ভালো লেভেলে করো, বোর্ডসের জন্য উপকার, নিটের জন্য উপকার। এই পাথওয়েটা যদি ফলো করতে পারো, তোমার বোর্ডসের রেজাল্ট 100 পাওয়ার সম্ভাবনা আছে, সেই সঙ্গে নিটেও কিন্তু তোমার সেটা কার্যকর হয়ে গেল। তাহলে এখন তো তোমার জন্য এটা তো মানে সরকার তো উপযোগী করে দিয়েছে যে তুমি বোর্ডসের প্রিপারেশনও নিতে পারবে নিটের সঙ্গে। এটা কিন্তু সরকার ইন্ডিকেট করছে যে বোকা হয়ে আর থেকো না, বাংলা ইংরেজি স্যারদের কথা শোনো না, এখন থেকেই প্রিপারেশনটা নাও। কারণ সময় অপচয় করে লাভ নেই। সময় যার অপচয় যায় সেই বোঝে যে বেকার জায়গায় সময়টা নষ্ট হয়েছে। তোমাদেরকে এখন থেকেই বলছি যে নিটের প্রিপারেশনটা 11-এর সঙ্গেই নাও। তোমার যদি ডিসিশন থাকে যে আমি বড় হবো, বা আমি নিট ক্র্যাক করবো, বা আমি ডব্লিউবিজি ক্র্যাক করবো, বা আমি জেইই মেইন ক্র্যাক করবো, এখন থেকেই প্রিপারেশনটা নাও। কারণ সায়েন্সের ওপর পরীক্ষা হয়, সায়েন্সের কনসেপ্ট আজকে যা পড়ছো কালকেও তাই, বোর্ডসে যা পড়ছো নিটেও তাই, বোর্ডসে যা পড়ছো জেইই মেইনেও তাই। তাহলে আমার আলাদা পড়ার কি প্রয়োজন? সেকেন্ড সেমিস্টারে কি করবে একটু আগে আমি লিখে জিনিসটা বোঝাই। দেখো কথার জন্য বলছি, যারা 11-এ পড়ছো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার কথার জন্য বলছি 50% সিলেবাস আছে, সেকেন্ড সেমিস্টার ধরো 50% সিলেবাস আছে। এই 100% সিলেবাসের চেষ্টা করবো 70% সিলেবাস এই ফার্স্ট সেমিস্টার আগে শেষ করবে। এই 70% সিলেবাসে প্রত্যেকটা এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করো।
এমসিকিউ প্র্যাকটিস করলে এই 50% তো পরীক্ষার প্রিপারেশন তো হয়ে গেল, সেই সঙ্গে এই যে 50% হচ্ছে, যার 30% বাকি আছে 70%-এর পরে এই 30%টা পরবর্তী তুমি প্র্যাকটিস করো, অসুবিধা তো কিছু নেই। কিভাবে করবে? এখানে তো সম্পূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করছো, বড় কোশ্চেন প্র্যাকটিসের প্রয়োজন নেই। এরপর থেকে বড় কোশ্চেন হালকা হালকা প্রয়োজন। তাহলে এই বড় কোশ্চেন যখন হালকা হালকা করে প্র্যাকটিস করবে, দিনের শেষে একটা টাইম রাখো যে 30% সিলেবাসে এমসিকিউটা তুমি একইভাবে চালিয়ে যাবে। আবার ক্লাস 12 যখন উঠলে এই পুরো 11টা হালকা করে রিভিশন করবে, তার সঙ্গে 12টাকে চেষ্টা করবে 70% বা 80% কভার করে নেবার এবং এমসিকিউ প্র্যাকটিস করে নেবার। তারপরে আবার একই প্যাটার্নে চলবে। এইভাবে তুমি বোর্ডসের পর কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস, ভাগ্য ভালো থাকলে আরো বেশি পেতে পারো সময়। তখন কিন্তু এই দুটো সিলেবাস ভালোভাবে রিভিশন করে আরামসে নিট ক্র্যাক করতে পারো, বা ডব্লিউবিজি ক্র্যাক করতে পারো, বা জেইই মেন ক্র্যাক করতে পারো, যা কম্পিটিটিভ ভেবেছো সবে কিন্তু ক্র্যাক করতে পারো। কিন্তু মানসিকতা থাকতে হবে যে আমার টিচার এবং বুকস এই দুটো যেন ভালো থাকে। তোমার যদি মনে হয় যে কি কি বুকসের প্রয়োজন, এই নিয়ে একটা কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওটা এই বুকসের উপরে কিন্তু দেবো, যে কোন কোন বুকসগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমার বোর্ডসের জন্য কাজে লাগবে, নিটের জন্য কাজে লাগবে। এবার অনেকের প্রশ্ন হয় যে তারা বোর্ডস তো আমরা বাংলা ভাষায় দিই, নিটটা তো আমাদেরকে ইংলিশ ভাষায় দিতে হবে, তাহলে কি করবো? নিট বাংলা ভাষাতেও দেওয়া যায়। যাদের বাংলায় খুব মনে হয় ইংলিশে খুব জড়তা আছে, তারা বাংলাতেই নিটটা দাও। তারা বাংলার বই পড়েই কোশ্চেনগুলো সলভ করো, নিটে গিয়ে বাংলাতেই কোশ্চেন পাবে। তাহলে কি সমস্যা? এখানে তো কোনো ব্যারিয়ার তো তোমার কাছে নেই। তাহলে কিসের সমস্যা বলো? কিছুই তো সমস্যা নেই, তোমার ডিসিশন মেকিংয়ে এটা সমস্যা। তোমাকে কেউ ডিমোটিভেট করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে মোটিভেট করো। তুমি যদি নিজেকে ডিমোটিভেট করে দাও, তোমাকে দুনিয়ারও কেউ মোটিভেট করতে পারবে না। পুরো বিপরীত জিনিস। সুতরাং লোকের কথায় কান না দিয়ে লোককে চ্যালেঞ্জ করো যে আমার যেদিন রেজাল্ট হবে সেদিন দেখিয়ে দেবো। আর এইভাবেই পড়াশোনা করো, সেদিন এই কথাটা তুমি বলতে পারবে। আর যা যা প্রয়োজন মনে হয় গাইডেন্স রিলেটেড যা কিছু সব কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করলে সেই ভিডিওগুলোর উপরেই তো কমেন্টের উপরেই তো আমি ভিডিওগুলো বানাবো, যেগুলো তোমাদের কিন্তু সবই কাজে দেবে। নিটের প্রিপারেশন, বোর্ডসের প্রিপারেশন আমার সঙ্গে এই বছর তোমরা করো। তোমাদের রেজাল্ট যদি না আসে আমাকে এসে বলুন যে দাদা তোমার কথা সব মেনেছে, তাও কেন রেজাল্ট হয়নি। একটা বছর, দুটো বছর আমার উপর ভরসা করো, দেখো তোমাদের রেজাল্ট যদি না হয় তারপর আমাকে এসে বলুন। আর এইভাবে যেইভাবে বলছি এইভাবেই পড়াশোনা করো, বোর্ডসের সঙ্গে নিট আরামসে ক্লিয়ার হবে, খুব ভালো কলেজে পড়বে, খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। আজকের জন্য ভিডিও এতটাই। আরও এ রিলেটেড কোনো কিছু প্রয়োজন পড়লে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। থ্যাংক ইউ।